আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী, দ্বীনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার সব মানব জাতিদেরকে সফলতার রাস্তা বর্ণনা করতেছেন। আর মানুষের আদতগত দিক, তারা সফলতার পাগল, ক্ষতি কেউ চায় না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেদিকে সফলতা আছে সেদিকেই ঘুরে, সেদিকেই চলে, সেদিকেই তার জীবনটাকে পরিচালনা করতে চায়। আল্লাহ যেহেতু ভালো করে জানে যে বান্দা সফলতার পাগল, এজন্য আল্লাহর কালামের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের মধ্যে বান্দাদেরকে সফলতার রাস্তা বর্ণনা করেন। কোন কোন জায়গায় আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনটাকে দুইটা বিষয়ের ভিত্তিতে পরিচালনা করো, আমি আল্লাহর দরবারে তুমি সফল হয়ে যাবে। কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন 4 বিষয়ের ভিত্তিতে জীবন চালাও, সফল। কোন কোন আয়াতে বলেন 6 বিষয়ের ভিত্তিতে জীবন চালাও, সফল। কোন কোন আয়াতে বলেন 10টা বিষয়ের ভিত্তিতে নিজের জীবন চালাও, সফল। অর্থাৎ সর্বোপরি সফলতার রাস্তা বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা মানব জাতির সম্মুখে বিভিন্ন প্রকারের পন্থা অবলম্বন করেছে, যেই রাস্তায় বান্দা অন্বেষণ করে। এই সফলতার রাস্তা সমূহের মধ্য থেকে আজকে আমার তেলাওয়াতকৃত একটা আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানব জাতিদেরকে সফলতার রাস্তা বর্ণনা করতেছেন। এই সফলতার রাস্তা বর্ণনা করতে যায় আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার জীবনটাকে 4টা বিষয়ের ভিত্তিতে চালাও, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই বান্দা তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই 4টা বিষয় কি হতে পারে সেটা এখন আমাদের শোনার প্রয়োজন। 4টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনটাকে ধৈর্যশীল মুমিনের গুণে গুণান্বিত করে দাও। অর্থাৎ সবরওয়ালার জিন্দেগি অন্বেষণ করো। পৃথিবীতে একটা মানুষ যদি তার জীবনটাকে সবরের ভিত্তিতে পরিচালনা করে, ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে সবরের সাথে তার সময়টা লাগায়, এই ব্যক্তিটা ব্যবসা জীবনের ক্ষেত্রে সফল ব্যবসায়ী হবে। কথা কোন ঠিক কিনা? একটা ব্যক্তি যদি চাকরি করতে যায়, সেই চাকরির মধ্যে পরিপূর্ণ ধৈর্য থাকে, দিন দিন যত যাবে তার প্রমোশন তত বাড়বে, যার ফলে এই ব্যক্তিটা সফল চাকরিজীবী হিসাবে পরিচিত লাভ করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ধৈর্য তুমি যেখানে ঢুকাইবা সেখানেই তুমি সফলতার পন্থা অন্বেষণ করবা। এই কারণে হাদিস শরীফে আমার নবী বলেন, পৃথিবীতে যেই ব্যক্তিকে ধৈর্য নামক নিয়ামত দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما أعطى الله أحدا من عطاء أوسع من الصبر। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তিকে ধৈর্য নামক নিয়ামত দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে মুমিন, তুমি যদি জীবনটাকে সফলতার জীবন বানাতে চাও, তোমার জন্য প্রথম নাম্বার বিধান হলো ধৈর্যশীলের গুণে গুণান্বিত হয়ে যাও। এবার ভালো করে বুঝতে হবে বান্দা কোন কোন জায়গার মধ্যে মুমিন বান্দা ধৈর্যশীল হবে। এই বিষয়টা বর্ণনা করতে যায় মুফাসসিরিনে কেরামরা, বিশেষ করে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সংক্ষিপ্তভাবে যে বর্ণনাটা তুলে ধরা হয়েছে সেটা হলো,
বান্দা তুমি ধৈর্য নামক নিয়ামত যেই জায়গার মধ্যে প্রবেশ করাবার সেই জায়গার সমূহের মধ্যে শ্রেষ্ঠ তিনটি জায়গা রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার জায়গার ব্যাপারে আল্লামা সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন সবরে আলা তোয়া। 2 নাম্বার জায়গা হলো সবরে আলাল মাসিবা। 3 নাম্বার জায়গা হলো সবরে আলাল মাসিয়া। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি যত ইবাদত করবা, সকল প্রকারের ইবাদতের মধ্যে তুমি ধৈর্য প্রবেশ করাও। তুমি যখন নামাজ পড়বা, নামাজের মধ্যে সবর প্রবেশ করাও। তুমি যখন রোজা রাখবা, রোজার মধ্যে সবর প্রবেশ করাও। তুমি যখন হজ্জে বাইতুল্লাহ করবা, সেখানেও তুমি সবর প্রবেশ করাও। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার জন্য যত নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটা নির্দেশের বিধানসমূহ তুমি পরিপূর্ণভাবে যদি সফলতার সাথে আল্লাহর দরবারে কবুল করাতে চাও, তোমার জন্য জরুরি হলো প্রত্যেকটা কাজের আমল সমূহের মধ্যে পরিপূর্ণ ধৈর্য রাখা। অর্থাৎ তুমি যখন নামাজ পড়বা, সেই নামাজের ভিতরে ধৈর্য আনো, তোমার সেই নামাজটা আল্লাহর দরবারে সফল নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যখন রোজা রাখবা, রোজার মধ্যে পরিপূর্ণ ধৈর্য রাখো, এই রোজাটা আল্লাহর দরবারে সফল রোজা হিসাবে উপস্থাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তো আমাদের সমাজে অনেক ভাই রয়েছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, কিন্তু সেই নামাজের মধ্যে পরিপূর্ণ সবর নাই, যার কারণে আজকে সমাজের মধ্যে গুনাহমুক্ত সমাজ আমরা দেখতে পাই না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে সমস্ত ফাহেসা থেকে বাঁচায়, গুনার কাজ থেকে বাঁচায়, বান্দাকে সুদ থেকে বাঁচায়, বান্দাকে ঘুষ থেকে বাঁচায়। তো এই বান্দাকে নামাজ যদি এত প্রকারের গুনাহ থেকে বাঁচায়, অথচ আমরা তো সমাজের মানুষের দিকে তাকায় দেখি ব্যক্তিটা বড় গুরুত্বের সাথে ফজর পড়তেছে, বড় গুরুত্বের সাথে জোহরের নামাজ পড়ে, বড় গুরুত্বের সাথে আসরের নামাজ পড়ে, বড় গুরুত্বের সাথে মাগরিবের নামাজ পড়ে, বড় গুরুত্বের সাথে ইশারের নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পর মসজিদের বারান্দাটা পার হয়, গেটটা পার হওয়ার পরেই দেখা যায় সুদের লেনদেন করতে আরম্ভ করে। কথা কোন ঠিক না? আপনাদের এলাকায় মনে হয় নাই এমন সুদখোর নাই, নামাজি সুদখোর নাই? আপনারা যারা আছে বলতেছেন তাদের ভিতরে আছে। কথা কোন ঠিক না? নামাজি নামাজ পড়তেছে, সুদ খাইতেছে। এখন বলবেন ব্যাপার কি হুজুর? আল্লাহ বলছেন নামাজ পড়লে মানুষ গুনাহ থেকে বাঁচে, এই ব্যক্তিটা গুনাহ থেকে বাঁচে না কেন? এই বিষয়টাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনি যেই ব্যক্তির নামাজটা পড়েছে, সেই ব্যক্তির নামাজের দিকে তাকায় দেখেন নামাজের পরিপূর্ণ বিধান তার সেই নামাজের ভিতরে আছে কিনা, কেরাত সহি কিনা, কেরাতটা ধৈর্যের সাথে পরিপূর্ণভাবে পড়লো কিনা, রুকুয়ের তাসবিহ সমূহ সঠিকভাবে পড়লো কিনা, সিজদার তাসবিহাত সমূহ সঠিকভাবে পড়লো কিনা। অথচ বর্তমান সমাজে তো আমরা এমনও মানুষ আছে যে ব্যক্তিটা নামাজের জন্য সবচেয়ে থেকে জরুরি যে কেরাত সমূহ, যে তেলাওয়াত সমূহ, সেটাই আমাদের জানা নাই। সূরা ফাতিহাটা মুখস্থ বলতে পারবে না, এমনও মানুষ আছে না নাই? কেরাত কুরআনুল কারীমের ছোট ছোট সূরা সমূহ থেকে কমপক্ষে 10টা সূরা অন্তত মুমিন বান্দা হিসেবে জেনে থাকা উচিত। সেই 10টা সূরা আমাদের জানা নাই, আছে না নাই? কোন মানুষ, কত যে মুসল্লি আছে যে তেলাওয়াত গুলি জানে না, কেরাত সমূহ মুখস্থ জানে না। তো আপনি জানেনই না আপনার নামাজ কিসের কবুল হোক? এই জন্য জানার প্রয়োজন আছে নি? জানার প্রয়োজন। এখন অনেকে বলতেছেন যে হুজুর মুরব্বি হয়ে গেছি, জানবো কিভাবে? এই জন্য জানার প্রয়োজনীয়তার লক্ষ্যে বাংলাদেশের মধ্যে আমাদের আহলে হক উলামায়ে ইকরাম, উলামায়ে দেওবন্দ যারা রয়েছেন, ওনারা ঐক্যবদ্ধভাবে যে সিস্টেমটা চালু করেছেন সেটা হলো মুরব্বিদের জন্য একটা মাদ্রাসা, ছোট ছোট বাচ্চাদের জন্য একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। মুরব্বিদের জন্য মাদ্রাসার নাম হলো দাওয়াতে তাবলীগ নামক মাদ্রাসা, আর ছোট ছোট বাচ্চাদের জন্য যে মাদ্রাসা, সেখান থেকে ধীরে ধীরে বড় আলেম হবে, ইলমে দ্বীনের যত মাসালা মাসাইল আছে সবকিছু শিক্ষা করবে মাদ্রাসা থেকে। সেই তরিকাটা আমাদের দেওবন্দের উলামায়ে ইকরামরা প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহু আকবার বলেন। আজকে তো বড় দুঃখের সাথে বলতে হয় এই মাদ্রাসার পিছনে পর্যন্ত শত্রু লেগে গেছে। কথা কোন ঠিক?
দ্বীনের মার্কাজ সমূহের বিরুদ্ধে আজকে সমাজের মধ্যে এমন ষড়যন্ত্রকারী বের হয়ে গেছে, তারা শুধুমাত্র খুঁজতে থাকে কখন এই মাদ্রাসার মধ্যে একটা ত্রুটি পাওয়া যায়, কখন মাদ্রাসার মধ্যে একটা সমস্যা পাওয়া যায়। সাথে সাথে কিছু নাস্তিক্যবাদী মিডিয়া রয়েছে, পাগলের মতো গোটা বাংলাদেশে প্রচার করতে শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ স্কুল কলেজের মধ্যে শত শত হাজার হাজার খুন খারাপির ঘটনা ঘটতেছে, এইগুলোকে গোপন রাখার জন্য তারা চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? যথা আজকে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম হাটাজারিতে, সেই হাটাজারি প্রাইভেট একটি হেফজখানা মাদ্রাসা, হয়তো ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে একটা হাফেজ শিক্ষক, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন, তাকে বেতের আঘাত করতে 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 শেষ পর্যন্ত সে নিজেই ক্লান্ত হয়ে গেছে বেতের আঘাত করতে করতে। নাউজুবিল্লাহ বলে। এই বিষয়টাকে অল্প একটু মাত্র ভাইরাল হয়েছে, হওয়ার সাথে সাথে পত্রিকার মধ্যে ছাড়া শুরু করে দিয়েছে যে অমুক কওমি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে, এক ছাত্রকে নির্যাতন করতে করতে উস্তাদ ক্লান্ত হয়ে গেছে। পত্রিকার মধ্যে সবার আগেই তারা ছেড়ে দিয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে শত শত স্কুল কলেজ রয়েছে, যুবকদের মধ্যে মারামারি হয়, স্কুলে শিক্ষককে ছাত্র মারতেছে, ছাত্র শিক্ষককে মারতেছে, শিক্ষকদের সাথে বেয়াদবি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে। একটা স্কুল কলেজ থেকে আমরা সঠিকভাবে মিডিয়ার মাধ্যমে সঠিক খবর খুঁজে পাই না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার খবর সমূহ পাওয়ার সাথে সাথে তারা পাগল হয়ে যায়। হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলবেন তাহলে তারা প্রচার করবে না কেন? প্রচার করবে, এটা আমরা চাই। প্রচার করবে না কেন? মিডিয়া মানে প্রচার করবে, তবে তাদের দুই চক্ষু থাকবে কেন? সমান চক্ষু থাকতে হবে। কথা কোন ঠিক? মাদ্রাসার জন্য এক চক্ষু, আর সমাজের যে স্কুল কলেজ আছে তাদের জন্য থাকবে আরেক চক্ষু, ভার্সিটির জন্য থাকবে আরেক চক্ষু। এটা আমরা তাওহীদি জনতা কখনো মেনে নিতে পারি না। কথা কোন ঠিক কিনা? তবে আমরা পরিষ্কার ভাবে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো অনেকে হয়তো ধারণা করে যে কওমি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে শুধুমাত্র মারা হয়, ছাত্রদেরকে শুধুমাত্র আঘাতের পরে আঘাত করা হয়। না মুসলমান, আমাদের আল্লামা আহমদ শফী সাহেবের বক্তব্য আপনারা সকলেই শুনেছেন। আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়াতে থাকা অবস্থায় হায়াতুল আউলিয়ার যখন তিনি চেয়ারম্যান, বেফাকুল মাদারিসে আরাবিয়ার চেয়ারম্যান, গোটা উম্মতে মুসলিমার যে কওমি মাদ্রাসা সমূহ রয়েছে সবগুলোর চেয়ারম্যান তিনি ছিলেন। তখন ওনার পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ছিল, বাংলাদেশের মধ্যে কোনো মাদ্রাসার মধ্যে যেন কোনো ছাত্রকে বেতের আঘাত করা না হয়। এই ব্যাপারে হুজুরে পরিষ্কার ভাষণ দিয়েছিলেন এবং প্রত্যেক মাদ্রাসায় কার্যসমূহ করা হয়েছিল, কোনো মাদ্রাসায় বেতের আঘাত করা হয় নাই। তবে কওমি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে শাসন করতে গিয়ে ফাঁকে ফাঁকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। এই ঘটনাগুলোকে আমরা যারা এই কওমি মাদ্রাসার মধ্যে পড়াই বা পড়ি, আমরা সকলে এইগুলোকে সর্বহালাতে ঘৃণা করে থাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যদি সাপোর্ট করতাম হয়তো আমাদের এই মাদ্রাসার উপরে আপনারা অপবাদ উঠাইতে পারতেন। আমরা তো সাপোর্ট করি না। আজকে যখন এই চট্টগ্রাম হেফজখানা হাটাজারি প্রাইভেট যে মাদ্রাসার মধ্যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সর্বপ্রথম আমরা প্রচার করেছি, আমরাই প্রচার করেছি, আমরাই নিন্দা জ্ঞাপন করেছি, আমরাই সরকারের কাছে বিচার জানাইছি এবং বিচার দাবি করেছি পরিষ্কার ভাষায়। আজকেও এই বড় মজলিস থেকে জানিয়ে দিতে চাই, যেই হিংস্র শিক্ষকের মাধ্যমে আমার মাদ্রাসার এই ছাত্রটি নির্যাতনের শিকার হয়েছে, আমার এই মাদ্রাসার ছাত্রটি বেতের আঘাতের সম্মুখীন হয়েছে, এই শিক্ষকটিকে অতি দ্রুত বিচারের আওতাধীনে এনে এমন একটা দৃষ্টান্ত বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা হোক, যাতে করে আমার কওমি মাদ্রাসার অন্য কোনো ছাত্ররা এমন নরপিপাসু শিক্ষকদের কাছে নির্যাতনের শিকার না হয়। কথা কোন ঠিক কিনা? আমরা এই দাবিটি সরকারের কাছেও জানাচ্ছি, পাশাপাশি আমাদের যে অভিভাবক বৃন্দ রয়েছেন, আমাদের গার্জেনগণ রয়েছেন, ওনাদের কাছে আমরা
এই বিষয়টা উদারতভাবে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের যত মাদ্রাসা রয়েছে, মাদারিসে দিনিয়া, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে এমন একটা কমিটি গঠন করা হোক, যেই কমিটির মাধ্যমে শুধুমাত্র পরিচালিত হবে উস্তাদগণ কিভাবে ছাত্রদের সাথে ব্যবহার করছে, ছাত্ররা উস্তাদের সাথে কেমন ব্যবহার করছে, এই সবগুলোর খবর রাখবে। কারণ আমরা দেখতেছি মাদ্রাসার অল্প একটু দোষ পাইলে নাস্তিক পাড়ার মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমরা এই জন্য এটার প্রতিবাদ করতেছি এবং আমাদের আকাবির আসলাফদের কাছে দাবি করতেছি মাদ্রাসার মধ্যে এইগুলি বন্ধ করার জন্য সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে। এই জন্য আমরা দাবি করতেছি কারণ আমরা কওমি মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে কলিজার চেয়ে থেকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমাদের সম্মুখে যখন নাস্তিক মুরতাদিরা আমাদের মাদ্রাসাকে নিয়ে সমালোচনা করে সহ্য হয় না, মনে চায় তাদেরকে নিজ হাতে হত্যা করে ফেলার জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাদ্রাসার সমালোচনা করুক সেটা চাই না। সুতরাং মাদ্রাসার মধ্যে যত প্রকারের ষড়যন্ত্র আসবে সবগুলো রুখে দেওয়ার জন্য আমরা সর্বহালাতে সচেতন থাকব। পাশাপাশি দেশের মধ্যে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর প্রতি আমরা যারা আছি, যেই যেখানে দায়িত্বশীল আছি, সকলেই খেয়াল রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যে বিষয়টা বলতেছিলাম, মাদ্রাসা, দাওয়াতি তাবলীগ নামক মাদ্রাসা, এগুলোর মধ্যে আমরা যখন যাব তখন নামাজের মাসলা মাসাইল শিখব, নামাজের যে বিধান সমূহ আছে সবগুলো শিখব। এই বিধান সমূহ যখন শিখে আমি নামাজের মধ্যে দাঁড়াবো, এই নামাজটি হবে পরিপূর্ণ নামাজ। আর এই নামাজটি যখন ধীরে ধীরে আমি কমপ্লিট করে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবো, এই নামাজটি হবে সফল নামাজ, আর এই নামাজটি হবে ধৈর্যশীল নামাজ। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি সফল নামাজ আমি আল্লাহর সম্মুখে উপস্থাপন করতে চাও, তোমার জন্য জরুরি হলো তুমি ধৈর্যশীল নামাজ আমি আল্লাহর সম্মুখে উপস্থাপন করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তুমি যদি সফল হতে চাও, তোমার জন্য প্রথম নাম্বার জরুরি হলো তুমি পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবা তোমার প্রত্যেকটা ইবাদতের মধ্যে পরিপূর্ণ ধৈর্য রাখো, সবরওয়ালা ইবাদত আমি আল্লাহর সম্মুখে উপস্থাপন করো। এটা হলো প্রথম নাম্বার ধৈর্যের বিধান। অতঃপর ইমাম সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যদি সফল মুমিন হতে চায়, ওই বান্দার জন্য দ্বিতীয় জায়গা হলো সবরে আলাল মাসিবা। ওই বান্দাটি যত প্রকারের মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, সকল প্রকারের মুসিবতের মধ্যে বান্দা ধৈর্যশীল হতে হবে। এবার আমরা ভালো করে বুঝতে হবে মুসিবত বলতে আমাদের সম্মুখে কি কি আগমন করতে পারে। এই ব্যাপারে তাফসীরের কিতাবসমূহের মধ্যে যেই বর্ণনাটা আমার মাওলার অপর একটা আয়াতের মাধ্যমে প্রমাণ করা হয়েছে, সেটা হলো আল্লাহ নিজে বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের মুসিবত দিয়ে থাকি। এই মুসিবতগুলোর পিছনে একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে থাকি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والخوف من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন প্রকারের মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকি রে বান্দা। প্রথম নাম্বারের মুসিবত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে থাকি মিনাল খাউফ। বান্দা তোমাদেরকে ভয়ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকি। ভয়ভীতি বলতে আল্লাহ তাআলা কি বুঝাইছে, সেখানে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যে বর্ণনাটা এসেছে সেটা হলো ভয়ভীতি মানে হলো খাউফুল আদুবি। বান্দা তোমাকে বিভিন্ন প্রকারের শত্রুর ভয় দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকি। পৃথিবীতে যত কাফের মুশরিকিন রয়েছে তাদের ক্ষমতার ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
পরীক্ষা করে থাকি। এই জন্যই তো বান্দা তোমরা দেখো না, সেই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ফাঁকে ফাঁকে তোমাদেরকে হুমকি দেওয়া হয়, এ সমস্ত মুসলমানেরা জিহাদের বক্তব্য থেকে নিজেদেরকে দূরে রাখো, জিহাদের কোনো বক্তব্য দিবা না, জিহাদ করবা না, তালেবানদেরকে ধ্বংস করে ফেলো। এইভাবে তাদের টার্গেটের পরে টার্গেট থাকতে থাকে, কিভাবে তালেবানকে ধ্বংস করা যায়, কিভাবে জিহাদের রাস্তাটাকে দূরে সরিয়ে দেওয়া যায়, এই টেনশনের মধ্যে তারা সর্বহালাতে থাকে। অপরদিকে মুসলমানদেরকে হুমকির পর হুমকি দিতে থাকে, যদি তোমরা জিহাদের উপরে অটল থাকো আমরা তোমাদেরকে বিভিন্ন প্রকারের নির্যাতন করব, আমাদের পক্ষ থেকে বিমানের মাধ্যমে হামলা করব, আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে বিভিন্ন প্রকারের যত অস্ত্র আছে সমস্ত অস্ত্রের মাধ্যমে তোমাদের উপরে আক্রমণ করব। এরপরে জিহাদ থেকে নিজেদেরকে দূরে রাখো। নাসারারাও মুসলমানদেরকে বলে জিহাদ থেকে দূরে রাখো, হিন্দুরাও মুসলমানদেরকে বলে জিহাদের বক্তব্য দেওয়া যাবে না, বুদ্ধরাও মুসলমানদেরকে বলে জিহাদের বক্তব্য দেওয়া যাবে না, দিলি তোমাদের উপরে আক্রমণ চলে আসবে। এখন বড় আফসোসের সাথে বলতে হয়, শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নয়, বর্তমান যুগে মুসলমান নামধারী কিছু মুনাফিকিনদের দল বের হয়ে গেছে। যদি জিহাদের বক্তব্য কোনো ওয়াজ মাহফিল অথবা মসজিদের মিম্বরের মধ্যে বসে কোনো ইমাম সাহেব দিতে থাকে অথবা ওয়াইজ দিতে থাকে, সে ওয়াইজের বিরুদ্ধে পর্যন্ত কথা বলার ব্যাপারে একটা মুহূর্তের জন্য দূরে থাকে না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকিনদের টার্গেট ইহুদি নাসারাদের যত প্রকারের ষড়যন্ত্র আছে সকল প্রকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত মুনাফিকিনদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি, কোরআনের হক কথা সমূহ যখন মানব জাতির সম্মুখে প্রচার করা হয়, তোমাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তোমরাও ফাঁকে ফাঁকে ক্ষমতা নিজের হাতে থাকার কারণে আমার দেশের হক্কানি উলামায়ে ইকরামদেরকে কোরআনের হক কথা থেকে নিজেদেরকে দূরে সরে রাখার জন্য, জিহাদের বিধান থেকে মানব জাতিদেরকে আহ্বান করা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র তোমরা করতে থাকো এবং আলেমদেরকে হুমকি দিতে থাকো। এই সমাজের আলেমে দিনরা ভালো করে শোনো, তোমরা কেউ জিহাদের বক্তব্য দিতে পারবে না। যদি জিহাদের বক্তব্য দাও তাহলে জেল হাজতে থাকতে হবে, রিমান্ডের মার সহ্য করতে হবে, না হয়তো ফাঁসির মঞ্চের সম্মুখীন হতে হবে। জঙ্গি বলে তোমাদেরকে জেল হাজতের ভিতরে প্রবেশ করায় দিব। একের পর এক মুসলমানদের রাহবার উলামায়ে ইকরামদেরকে জেল হাজতের সম্মুখীন করার জন্য কিছু মুনাফিকিনরা একের পর এক হুমকির পর হুমকি দিতে থাকে। আল্লাহ পাক এই বিষয়টাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, বান্দা তোমাদেরকে ঈমান থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন প্রকারের মুনাফিকিনরা জেলের হুমকি দিবে, রিমান্ডের হুমকি দিবে, ফাঁসির মঞ্চের হুমকি দিবে। এই সমস্ত ভয়ভীতি পাইয়া তুমি যদি কোরআনের হক কথা থেকে নিজেকে দূরে সরায় ফেলো, আমি আল্লাহর কাছে সফল বান্দা হবে না। এই জন্য আজকে আলে উলামায়ে ইকরামের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হলো, যদি হক কথা বলতে যায় বুকের তাজা রক্ত চলে যায়, একটা মুহূর্তের জন্য হকের আওয়াজ থেকে উলামায়ে দ্বীনদেরকে দূরে সরানো যাবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান শুধু সচেতন করতেছি, আজকে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটি দিগন্তে দিগন্তে আমরা যে বিষয়টা পরিষ্কার দেখতে পাচ্ছি, ইসলামের বিজয়ের জোয়ার সামনের দিকে আগমন করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই বিজয়কে কোনো মানুষ রুখতে পারবে না,
তার জন্য শর্ত হলো আমরা যারা তাওহীদি জনতা মাঠে ময়দানে রয়েছি সর্বহালাতে দ্বীন ইলাহিয়তের বিধানের উপরে একটিক থাকতে হবে। কোরআনের হক কথা সমূহ যেই সমস্ত আলেমরা বয়ান করবে, এই আলেমদেরকে যদি কোন নাস্তিকবাদীদের দালালেরা, কোন ইহুদিদের দালালেরা, কোন নাসারাদের দালালেরা আপনাদের সম্মুখে বাধা দেওয়ার চেষ্টা করে, সাথে সাথে তার দাঁত ভাঙা জবাব দিবেন। কারা কারা রাজি আছেন হাতটুকু আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি বিশেষ করে সিলেটের মধ্যে প্রোগ্রাম রেখে থাকি এই জন্য, কারণ আপনারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে মনে হয় থাকবেন, কথা কোন ঠিক কিনা? আর বেশি দিন দেরি নয়, অচিরে আসতেছে। আমরা বড় বড় হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে যতটুকু বুঝতে পারতেছি, যার মাধ্যমে ইসলামের বিপ্লব ঘটবে গোটা পৃথিবীর মধ্যে, ইমাম মাহাদির আগমন, অচিরে আগমন ঘটতেছে। সেই ইমাম মাহাদির সম্মুখে যদি আমরা ওনাকে নেতা হিসাবে মানতে চাই, এখন থেকে আহলে হক যে সমস্ত উলামায়ে কেরামরা, বিশেষ করে যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলার পরেও তাদের উপরে নির্যাতনের হামলা আগমন করেছে, তাদের উপরে একের পর এক জেল হাজতের মামলা হামলা দেওয়ার জন্য হুমকি এসেছে, একটা মুহূর্তের জন্য মূর্তির পক্ষ অন্বেষণ করে নাই, মুনাফিকিনদের লিস্টের মধ্যে তাদের নাম লিপিবদ্ধ করে নাই, তাদের পথে, তাদের রাস্তায় যদি কোনো মানুষ থাকে, পরিষ্কার ভাষায় আপনাদের কাছে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, তারাই হবে ইমাম মাহাদির অনুসারীরা, কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের আহলে হক অনেকেই বলে যে হুজুর হক আলেমদেরকে চিনবো কেমনে? হক আলেমদেরকে চিনার পদ্ধতি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। সেটা হলো আমাদের আকাবির আসলাফরা বলেছেন, এ দুনিয়ার উম্মতে মুসলিমা তোমরা ভালো করে শুনো, পৃথিবীর মধ্যে তোমরা যদি হক আলেম চিনতে চাও, তিনি হকের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করছে, তাহলে তোমরা তাকায় দেখবা তোমাদের যুগে এমন কোন আলেম আছে কিনা যারা হক কথা বলতে গিয়ে কয়েকদিন পর পর মামলা হামলার শিকার হয়। আল্লাহু আকবার বলে। সুতরাং আমাদের বাংলাদেশে এমন আলেম উলামা আসেনি, তারা মামলা হামলার শিকার হচ্ছে, ওয়াজ মাহফিলে বাধা হচ্ছে, আছে বাবুনগরী আছে, মামুনুল হক আছে, ফয়জুল করিম আছে। ওনারা যখন যেখানে আমাদেরকে কোরআনের পক্ষে ডাক দিবে, তখন সেখানের মধ্যেই দ্বীনে ইলাহিয়তের জন্য মাঠে নামতে হবে। ওনাদের পথে যদি আমরা চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইমাম মাহদিকে আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। একটা মুহূর্তের জন্য টেনশন নাই। এজন্য হক আলেমদেরকে চিনতে হবে, ওনাদের পন্থা অন্বেষণ করতে হবে, ওনাদের শত্রু হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? কথায় কথা মনে এসেছে তাই বলে ফেলেছিলাম। যেই বিষয়টা বলতেছিলাম, আল্লাহ পাক নিজে বলতেছেন, বান্দা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয় ভীতি দিয়ে থাকি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করে থাকি। কাফেরদের ভয়, মুনাফিকিনদের ভয়, ক্ষমতাসীনদের ভয় দেখায় পরীক্ষা করি। তুমি কি তাদের ক্ষমতার ভয়ের সম্মুখীন হয়ে তাদের পক্ষে কথা বলা শুরু করে দাও কিনা? এমন আলেম ওলামা বাংলাদেশের মধ্যে আসছে না? ভাস্কর্যের সময় দেখেন নাই, মুনাফিকিনরা সংবাদ সম্মেলন দিছে, দিয়া বলতেছে যে ভাস্কর্য জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাইছেন না? পাইছেন না? সরকারকে খুশি করার জন্য কয়েকদিনের ক্ষমতার প্রলোভন তাদেরকে দেখাইছিল, যার ফলে তারা নিজের ঈমানকে পর্যন্ত ধ্বংস করার দ্বার প্রান্তে চলে গিয়েছিল, কথা কোন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত মুনাফিকিনদের পন্থা অন্বেষণ করা যাবে না। হক যেখানে আছে সেখানে আমরা আছি, হক যেখানে নাই সেখানে আমরা নাই, কথা কোন ঠিক কিনা? কারণ হকের বিজয় আল্লাহ বলেন নিশ্চিত, হকের বিজয় নিশ্চিত, যদিও কিছুদিন দেরি হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন প্রকারের ভয় ভীতি আগমন করবে রে বান্দা।
তুমি যদি ধৈর্যের উপরে দ্বীনে এলাহিয়তের হক বিধানসমূহের উপরে পরিপূর্ণভাবে অটল থাকতে পারো, এ বান্দা তুমি হবে শ্রেষ্ঠ সফল বান্দাদের অন্তর্ভুক্ত। এই কথাটি বর্ণনা করার পর এবার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, বান্দাদের দলেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার আর একটা বর্ণনা হলো, সেটা হলো ওয়াল জুআই, তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা নামক মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকি। অর্থাৎ বান্দা তোমার ফ্যামিলির মধ্যে অভাব অনটন দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকি। তোমার সমাজের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করে থাকি রে বান্দা। তোমার রাষ্ট্রের মধ্যে অভাব অনটন দিয়া পরীক্ষা করে থাকি। তোমরা কি অভাবের কারণে নিজের নামটাকে সুদখোরদের কাতারে লিপিবদ্ধ করে ফেলো কিনা? তোমরা কি অভাবের কারণে চুরি করা শুরু করে দাও কিনা? তোমরা কি অভাবের কারণে ডাকাতি করা শুরু করে দাও কিনা? তোমরা কি অভাবের কারণে দুর্নীতি করা শুরু করে দাও কিনা? তোমরা কি অভাবের কারণে টেন্ডারবাজি করো কিনা? এই বিষয়টা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে থাকি। এরে বান্দা, যত প্রকারের অভাব অনটন আগমন করবি, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ পাক বলেন, এ বান্দা যখন অভাব অনটন আগমন করবে আমি আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করব? আরো জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবো রে মুসলমান, একটা মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা দূরে সরানো যাবে না। আজকে আমাদের উপরে অভাব সাময়িকভাবে হয়তো বা আগমন করবে, কিন্তু পরবর্তীতে পরীক্ষায় সফল হওয়ার পরে আল্লাহ তাআলা অভাব মুক্ত জিন্দেগি দান করবে। যেমন অভাব আল্লাহ তাআলা পৃথিবীতে অন্যান্য মুমিন বান্দাদেরকে দিয়েছেন, যেমন অভাব নবীগণদেরকে পর্যন্ত দিয়েছেন। পয়গম্বর আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীগণ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, সমস্ত নবীগণদের ইতিহাসের দিকে বান্দা তোমরা তাকায় দেখো, অধিকাংশ নবীগণ অভাব অনটনের সম্মুখীন হয়েছেন। সুখে দুঃখে তাদের জীবন পরিচালনা করেছেন। কোন সময় অত্যন্ত দুঃখে তাদের জীবন গেছে, কোন সময় অত্যন্ত সুখের মাধ্যমে তাদের জীবন গেছে। সুতরাং উভয় অবস্থায় মানব জাতির সম্মুখে আগমন করবে। কারণ এই বিষয়টা আল্লাহ তাআলা উসুল হিসাবে অপর আর আয়াতের মাধ্যমে পরিষ্কার বর্ণনা করে দিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা যেখানে কষ্ট আছে সেখানে সুখ আছে। কষ্টের সাথে আমি আল্লাহ তাআলা শান্তি নির্ধারিত করে দিয়েছি। সুতরাং তুমি যদি অভাবযুক্ত কষ্টের মধ্যে থাকো, তার পরবর্তীতে আমি আল্লাহর উপরে ভরসা করে যদি জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শান্তি নির্ধারিত রাখছি। আজকে তো সমাজের মধ্যে এমন মুসলমান ভাই রয়েছে যারা বলে, আমি আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনলাম, আল্লাহর বিধানসমূহ পরিপূর্ণভাবে পালন করলাম, এরপরে আমার উপরে একের পর এক বিপদের পর বিপদ আগমন করতেছে, আমার উপরে অভাব অনটন আগমন করতেছে। বিষয়টা তো বুঝে আসে না, ব্যাপার কি? আমি বলবো, এ বান্দা আপনার উপরে যদি অভাব অনটন আগমন করি, সর্বহালাতে স্মরণ করবেন আমার নবীজিকে, অতঃপর স্মরণ করবেন আমার নবীর আওলাদদেরকে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যেই নবীকে সৃষ্টি না করলে এই জগতের মধ্যে কোনো কিছু বানানো হতো না। সেই নবীর ইতিহাসের দিকে তাকায় দেখে তার জীবনটাও বড় অভাব অনটনের সম্মুখীন ছিলেন। তিনিও ফাঁকে ফাঁকে কষ্টের মধ্যে জীবন পরিচালনা করেছেন। এমনও দিন গেছে ইতিহাসের মাধ্যমে প্রমাণ হয়, আমার নবীজি টানা 7 দিন পর্যন্ত খাবার পাই নাই, আমার নবীজি টানা 5 দিন পর্যন্ত খাবার পাই নাই, 3 দিন পর্যন্ত খাবার পাই নাই। নবীর আওলাদ গুণের ইতিহাসের দিকে তাকায় দেখেন, তারাও কতদিন পর্যন্ত খাবার পাই নাই রে মুসলমান। তার একটা এক্সাম্পল যদি আপনাদের সম্মুখে তুলে ধরি,
সবার কাছে পরিষ্কার হয়ে যাবে রে মুসলমান। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছিল। নবীজি মনে মনে ধারণা করলো, কন্যা সন্তানের বাড়ির পাশ দিয়ে চলে যাব, আমার মেয়েটাকে একটা মুহূর্তের জন্য দেখে যাব না, কখনো হতে পারে না। যার কারণে আমার নবীজি পাগলের মতো ফাতেমাতুজ জোহরার বাড়িতে চলে যায়। অতঃপর দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া ফাতেমাতুজ জোহরাকে বারবার ডাকতেছে, ফাতেমা, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন তোমাকে দেখার জন্য আগমন করেছে, তোমার সন্তান আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে দেখার জন্য আগমন করেছি, সুতরাং দরওয়াজাটা খোলো, দরওয়াজাটা খোলো। আমার নবীজি বারবার ডাকতেছে, ঘর থেকে কোনো জবাব নাই। শেষ পর্যন্ত আমার নবীজি মনে মনে ধারণা করলো, মনে হয় ফাতেমা আমি মুহাম্মদের উপরে রাগ করেছি, কতদিন পর্যন্ত মেয়েটাকে দেখতে আসি না, যার কারণে অভিমান করে আমার ডাকে সাড়া দেই না। যার কারণে আমার নবীজি কষ্ট ভরা কণ্ঠ নিয়া আমার নবীজি ফাতেমাতুজ জোহরাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা, তোমার বাবা তোমার কাছে কি অপরাধ করে ফেললো রে মা? যার কারণে তুমি দরওয়াজাটা খুলতেছো না রে মা, ব্যাপারটা কি? আমি বাবার কাছে এই মুহূর্তে বলো। আমার নবীজি কান্না ভরা আওয়াজটি শোনার সাথে সাথে ফাতেমাতুজ জোহরা সহ্য করতে পারে নাই, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া আমার নবীজির দিকে ইশারাবদ্ধ হয়ে ডেকে ডেকে বলেন, বাবা, আপনার প্রথম ডাকটি আমি শ্রবণ করেছি, কিন্তু আপনার ডাকে সাড়া দেওয়ার মতো সেই তরিকার মধ্যে আমি নাই। আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যে কাপড়টা পরিধান করে আপনি বাবার সম্মুখে আমি উপস্থিত হতে পারব। এই আল্লাহর বান্দা নবীর আশিকদের দল ঘটনাটা অন্তরটাকে নরম করে শুনতে থাকো। অতঃপর নবীর মহব্বতে চোখের পানি সমূহ ফালানোর জন্য চেষ্টা করো রে আল্লাহর বান্দা। বলা যায় না, আমার নবীর মহব্বতে একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমার মাওলার দরবারে এক ফোঁটা চোখের পানির কারণে তুমি ক্ষমার যোগ্য হয়ে যেতে পারো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জোহরাকে ডেকে ডেকে বলেন, রে মা, এত কষ্টের মধ্যে আছো, এরপরে আমি বাবাকে একটা মুহূর্তের জন্য খবর দাও নাই। ফাতেমাতুজ জোহরা ডেকে ডেকে বলেন, বাবা, এই খবর যদি আপনাকে দেয় তাহলে আমার স্বামীর ব্যাপারে অভিযোগ আপনার কাছে হয়ে যাবে রে বাবা। আর আমি বিবি হয়ে যদি স্বামীর ব্যাপারে অভিযোগ আপনি বাবার কাছে দেই, আমার স্বামীর সাথে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। এ পর্দার অন্তরালের মা গো, ভালো করে ঘটনাটা থেকে একটা শিক্ষা নিয়ে নেন। দুনিয়ার জমিনের মধ্যে আপনারা তো আছেন নারী হিসাবে, আর ফাতেমাতুজ জোহরাও তো ছিলেন একজন নারী। অথচ আজকে বর্তমান মা বোনদের দিকে তাকালে দেখা যায়, ঘরের ভিতরে স্বামীর সাথে যদি কোনো সমস্যা হয়ে যায়, খাবার দাবার নিয়ে যদি কোনো সমস্যা হয়, কাপড় নিয়ে যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে বাবার বাড়ির মধ্যে খবরটা পৌঁছানোর ব্যাপারে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা খবরটা পর্যন্ত দেয় না, কারণ স্বামীর দিলের মধ্যে কষ্ট আসতে পারে। এ পর্দার অন্তরালের মা গো, আপনাদের ব্যাপারে যে নসিহতটা আমার পক্ষ থেকে করে দিয়ে যাচ্ছে রে মা,
ফাতেমাতুজ জোহরার সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চান, হাসর যদি ফাতেমার সাথে করাতে চান, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, স্বামী কষ্ট পাবে এমন কোনো কাজ করব না, স্বামীর অনুমতির বাইরে ঘর থেকে বের হব না, স্বামী কষ্ট পাবে এমন কোনো কার্যসমূহ স্বামীর সম্মুখে উপস্থাপন করব না। এইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে তাকায় দেখেন না আপনারা তো কত সুখে আছে, অথচ সেই ফাতেমাতুজ জোহরা স্বামীর গরু কত কষ্টে, এরপরেও ধৈর্যশীলতার জিন্দেগি কিভাবে অন্বেষণ করেছেন। আমার নবীজি ফাতেমাতুজ জোহরাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা দরওয়াজাটা খোলো, আমি বাবার কাছে একটা চাদর আছে, সেই চাদরটা তোমার কাছে দিয়ে দিব, অতঃপর সেই চাদরের মাধ্যমে তোমার পর্যাপ্ত পরিমাণ কাপড়ের অভাব মেটায় নিবা। লাস্ট পর্যন্ত চাদরটা দেওয়া হলো, দরওয়াজাটা খোলার পর আমার নবীর সম্মুখে উপস্থিত হলো। আমার নবীজি ফাতেমাতুজ জোহরার দিকে তাকাইয়া চোখের পানির সমূহ টপ টপ করে ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন, ফাতেমা কি ব্যাপার রে মা, কতদিন পর্যন্ত খাবার পাও না? এরে মা, তোমার চেহারাটা কেন এমন ভাবে শুকায় গেল? এরে মা, তোমার চক্ষুটা দেখো না কিভাবে গর্তের ভিতরে প্রবেশ করে ফেললো রে মা। এ মা, আমি বাবার কাছে বলো কতদিন পর্যন্ত খাবার পাও না? নবীজির কথা শুনে ফাতেমাতুজ জোহরা চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আব্বু আমি ফাতেমার জন্য একটা মুহূর্তে কোনো টেনশন করি না রে বাবা। এ বাবা, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য আমার বড় চিন্তা। ঘরের মধ্যে 3টা দিন পর্যন্ত খাবার নাই, চুলার মধ্যে আগুন ধরে না রে বাবা। এ বাবা, শেষ পর্যন্ত আপনার হাসান হুসাইন আমি মায়ের কাছে উপস্থিত হইয়া চোখের পানির সময় টপ টপ করে ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলেন, আম্মু খাবার দাও, খাবার দাও। একটা মুহূর্তের জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা। এ বাবা, শেষ পর্যন্ত আমি মায়ের পায়ের মধ্যে লাফ দিয়া পুরিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আম্মু তাকায় দেখেন না 3টা দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে আমাদের পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে রে মা। এ মা, আমাদেরকে আর কষ্ট দিবেন না রে মা। এ মা, আপনার পায়ে পড়লাম, আমাদেরকে খাবার দি। এ বাবা, আপনি একটু বলেন, সন্তান যদি মায়ের কাছে এইভাবে খাবার চায়, ওই মা যদি সন্তানগুলোকে খাবার দেওয়ার ব্যাপারে ব্যর্থ হয়, এই মায়ের মতো দুঃখী মা দুনিয়ার জমিনে কি কেউ আছে রে বাবা? আমার নবীজি ফাতেমাতুজ জোহরার কথা শুনে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই। নবীজি ডেকে ডেকে বলেন, ফাতেমা তিনটা দিন পর্যন্ত খাবার পাও না, এরপরে আমি বাবার কাছে অভিযোগটা দাও নাই। আমার নবীজির কান্না ভরা আওয়াজ শুনে হাসান হুসাইন ঘরের ভিতরে আগমন করলো। ডেকে ডেকে বলেন, না না, এমন একটা দিবসে আপনি আমাদের বাড়িতে আগমন করলি, যেই দিবসে আমাদের অভিযোগ দেওয়ার মতো কোনো মানুষ ছিল না গো। না না,
এ নানা, আজকে আপনার কাছে আমাদের পক্ষ থেকে কয়েকটা বিচার দিব, আপনি বিচার ঠিক করে যাবেন। আমার নবী বলে, রে হাসান, রে হুসাইন, কার ব্যাপারে বিচার দিবা? হাসান হুসাইন ডেকে ডেকে বলে, নানা, বিচারটা হলো আপনার ফাতেমা তো জোহরার নামে বিচার। এই কথা বলে হাসান হুসাইন চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠাইয়া ডেকে ডেকে বলেন, নানা, আপনার কন্যা তাকায় দেখেন না, আমাদেরকে 3টা দিন পর্যন্ত খাবার দেই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে। আরে নানা, পেটটা দেখেন না, পিঠের সাথে লেগে গেছে, পাথরগুলি কিভাবে বেঁধে রাখতে হবে। নানা, ও নানা, আপনার কন্যার বিচার না করে একটা মুহূর্তের জন্য আমাদের বাসা থেকে যাবেন না। আমার নবীজি হাসান হুসাইনের কথা শুনিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে হাসান, 3টা দিন পর্যন্ত খাবার না পায় মায়ের ব্যাপারে আমি নানার কাছে বিচার চাও। অথচ তাকায় দেখো না, যেই নানাকে রাহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছি, জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠাইয়া আমার নবীজি নাতি দইয়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, রে নাতিদের দল, দেখো না, তোমার নানাকে পৃথিবীতে সৃষ্টি না করলে কিছু বানানো হতো না। এই নানা টানা 7টা দিন পর্যন্ত খাবার না পাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া দেখো না, পেটের মধ্যে কয়টা পাথর বাইধা রাখছি। এরে নাতি, তোরা বল, তোরা তো তোর নানার কাছে বিচার চাইছো, তোর নানা কার কাছে বিচার দিবি? খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, বলো না, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, বলো না, নবী বিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো চলো মুমিন, চলো চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে। এমনে তুমি নবী পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে বলো না নবী বিনে নবী বিনে কে তোরাবে मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शोभे मर्दे का मनमत मुस्तफा ताकि शोभे मर्दे का मनमत मुस्तफा সুতরাং বান্দা যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজি পর্যন্ত অভাব অনটনের সম্মুখীন হয়েছে নবীর আওলাদগণ অভাব অনটনের সম্মুখীন হয়েছেন তাবিগণ এমন ভাবে অভাব অনটনের সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরামরা অভাব অনটনের সম্মুখীন হয়েছেন তাবিগণেরা অভাব অনটনের সম্মুখীন হয়েছেন পৃথিবীতে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরা আগমন করেছি কোন সময় সুখে শান্তিতে জীবন গেছি কোন সময় দুঃখে তাদের জীবন পরিচালনা করছি সুতরাং সুখে দুঃখে জীবন পরিচালনা যারা করবে যখন দুঃখ আসবে তখন বান্দা বুঝে নিতে হবে এটা আমার জন্য মুসিবত এই জন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ বান্দা তোমাকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি ভয় নামক মুসিবত দিয়ে পরীক্ষা করি দুই নাম্বার হলো ওয়াল জুই বান্দা তোমাকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করি তিন নাম্বার তোমাদেরকে ওয়ানাকসিম মিনাল আমওয়াল বান্দা তোমার সম্পদের মধ্যে নোকসান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করি চার নাম্বার আল্লাহ বলেন ওয়াল আনফুসিরে বান্দা তোমার নিজের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা দিয়া মানে অসুস্থতা দিয়া পরীক্ষা করে থাকি এ বান্দা তোমার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু অসুস্থতা দেই ক্যান্সার দেই করোনা ভাইরাস দেই পাশাপাশি আমি তোমাদেরকে টিউমার দিয়া পরীক্ষা করি অসুস্থতা দিয়া পরীক্ষা করি তোমরা কি অসুস্থতার কারণে আমি আল্লাহকে ভুলে যাও কিনা তোমরা কি অসুস্থতার কারণে আমি আল্লাহর বিধান ভুলে যাও কিনা এরে বান্দা এই সমস্ত অসুস্থতার সম্মুখীন হওয়ার পরেও এই মুসিবতের সম্মুখীন হওয়ার পরেও আমি আল্লাহর উপরে ধৈর্যের সাথে অটল থাকবা আমি আল্লাহর বিধানসমূহ পরিপূর্ণভাবে পালন করবা পঞ্চম নাম্বার হলো ওয়াসসামারা বান্দা তোমার ফলে ফুলের বাগানের মধ্যে বিভিন্ন নোকসান তথা সমস্যা দেয়া পরীক্ষা করি তোমার ইন্ডাস্ট্রির মধ্যে সমস্যা দেই তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা দেই এই সবগুলো সমস্যা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকি তুমি কি ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিনা কারণ আমি আল্লাহ তো নিজেই বলে দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত মুসিবত দিয়ে থাকি রে বান্দা সকল প্রকারের মুসিবতের সম্মুখীন হওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দেখায় দিচ্ছি এক নাম্বার হলো ইস্তাঈনু বিস-সাবর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দোকানের মধ্যে অগ্নিকাণ্ডে ধরছি দোকান ধ্বংস হয়ে গেছে শরীরের মধ্যে অসুস্থতা আসছে নিজের সম্পদের মধ্যে সমস্যা চলে আসছে এমত অবস্থায় এক নাম্বার থিওরি হলো ধৈর্য ধারণ করো দুই নাম্বার থিওরি হলো বান্দা বিস-সালাহ ওয়াস-সালাহ তুমি তোমার নামাজের মাধ্যমে
মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, যদি এই দুই তরিকায় আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা সকল প্রকারের সাবিরিনদের সাথে রয়েছি। সুতরাং যখন যেখানে মুসিবত আগমন করবে, এই পরীক্ষামূলক মুসিবতের মধ্যে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হতে হবে। এই ধৈর্যটা যদি 5 প্রকারের মুসিবত আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদের সম্মুখে তুলে ধরেছেন, 1 নাম্বার ভয়ভীতি, 2 নাম্বার অভাব অনটন, 3 নাম্বার সম্পদের মধ্যে নোকসানি, 4 নাম্বার হলো সম্পদের নিজের শারীরিকভাবে অসুস্থতা নামক নোকসানি, 5ম নাম্বার হলো ওয়াসামারাত, বাগানের মধ্যে সমস্যা দিয়া, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের মধ্যে নোকসান দিয়া পরীক্ষা করি। সমষ্টিগত 5 প্রকারের এই সকল প্রকারের বিপদের মধ্যে তুমি যদি ধৈর্যশীল মুমিনের গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দান করব। সুবহানাল্লাহ। কি প্রকারের সুসংবাদটি আগমন করবে রে বান্দা? দুনিয়ার জমিনে তো একটা সুসংবাদ আছে, সফলতা। আখিরাতের মধ্যেও একটা সুসংবাদ আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত ধৈর্যশীল থাকবে তাদের জন্য যে সুসংবাদটা আমি আল্লাহ দান করব, সেটা হলো তারা বেলা হিসাব আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, এ সমস্ত বান্দাদের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার 1ম নাম্বার রাস্তা বর্ণনা করতেছি। ইসবিরু, ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হও। কয় জায়গায় ধৈর্যশীল হবা? 1 নাম্বার হলো সকল প্রকারের ইবাদতের মধ্যে ধৈর্যশীল হও। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা বলতেছি সকল প্রকারের মুসিবতের মধ্যে ধৈর্যশীল হও। 3 নাম্বার হলো যত প্রকারের মাসিয়ত রয়েছে, সবরে আলাল মাসিয়া, অর্থাৎ মাসিয়তে কাবাইর, বড় গুনাহ হতে পারে, ছোট গুনাহ হতে পারে, ছোট বড় সকল প্রকারের গুনার সম্মুখীন হওয়ার পর আমি আল্লাহর উপরে সকল প্রকারের গুনাহ থেকে ধৈর্যের মাধ্যমে বাঁচিয়া নিজের জীবনটাকে পরিচালনা করতে থাকো। এই যুবক সন্তান, বিশেষ করে এই আলোচনা হলো যুবক সন্তানদের জন্য। আজকে আমরা যারা যত যুবক ভাইরা রয়েছি, রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন প্রকারের গুনার সম্মুখীন হতে হয়, বিশেষ করে চোখের গুনার সম্মুখীন হতে হয়, হাতের জিনার সম্মুখীন হতে হয়, পায়ের জিনার সম্মুখীন হতে হয়, জবানের জিনার সম্মুখীন হতে হয়। অর্থাৎ আমার সামনে গিয়ে দিয়ে যখন কোনো একটা বেগানা নারী চলে যায়, বেগানা নারীর সাথে আমি চোখের জিনার মাধ্যমে তার দিকে তাকাই, অতঃপর জবানের জিনায় তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে মহব্বত ভালোবাসার নজর দেখায়া ওই ব্যক্তি ওই নারীটার সাথে আমার হাতের মুআমালা করলাম, পায়ের মুআমালা করলাম, এই সবগুলো হলো মাসিয়তে কাবাইর তথা বড় বড় গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং যত প্রকারের গুনাহ সুযোগ আমাদের কাছে মুমিন বান্দা হিসাবে আমরা যদি থাকতে চাই, আগমন করি, তাহলে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে ধৈর্যের মাধ্যমে। জিনার সুযোগ এসেছে, তখন দিলের ভিতরে একটা আওয়াজ প্রবেশ করাতে হবে, না না, আমি কিভাবে জিনা করব? আমি তো আল্লাহর পক্ষ থেকে জিনার ব্যাপারে নিষেধাজ্ঞা শুনেছি, আল্লাহ তো আমার জন্য সেটাকে হারাম করেছি, আমি অবৈধ তরিকার কোনো সম্পর্ক অন্বেষণ করব না। এইভাবে কোনো একটা দামাল যুবক সন্তান যদি সকল প্রকারের জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, আমার নবী বলেন তার জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার হলো ওই যুবক সন্তানটির ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দেয়, ওয়ায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ খাতা maaf করে দেয়। 2 নম্বরের ঘোষণা হলো ইয়ারফাইল্লাহু লাহু, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে ধৈর্যের মাধ্যমে নিজেকে বাঁচানোর কারণে তার মর্যাদা উচ্চ স্থান দান করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য যে যুবক ভাইরা স্কুল কলেজের মধ্যে পড়ে, তারা যদি মেয়েদের কেলেঙ্কারি থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারে,
তারা সমাজের সব মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের কাছে বলছি, তুমি নিজে দেখতেছো যে নারীদের সাথে তুমি যদি সম্পর্ক রাখো, প্রেমের সম্পর্ক রাখো, ভালোবাসার সম্পর্ক রাখো, জবানের জিনা করো, হাতের জিনা করো, পায়ের জিনা করো, এই সম্পর্কটা করার ফলে লাস্ট পর্যন্ত রেজাল্ট কি দাঁড়ায়? তোমার ফ্যামিলির মানুষও তোমাকে খারাপ বলে, সমাজের মানুষও তোমাকে খারাপ বলে, শেষ পর্যন্ত নতিজা তুমি লজ্জিত, অসম্মানিত একটা বান্দা হিসাবে পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করো। কথা কোন ঠিক কিনা? আর একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে বাড়ি থেকে আসা যাওয়া করে, মসজিদ থেকে মসজিদ টু বাড়ি, বাড়ি টু মসজিদ আসা যাওয়া করে, কোনো নারীর দিকে তাকাই না, বেগানা নারীর কাছ থেকে নিজেকে বাঁচায় রাখে, এই যুবক সন্তানটিকে ফ্যামিলির মানুষও ভালোবাসে, সমাজের মানুষও ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, ইয়ারফাইল্লাহু লাহু, যে ব্যক্তি দুনিয়াতে, যে যুবক সন্তান জিনা, ব্যভিচার, পাপাচার থেকে নিজেকে ধৈর্যের মাধ্যমে বাঁচাতে পারে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনটাকে সফলতার রাস্তা যদি বানাতে চাই, 1 নাম্বার নির্দেশ আল্লাহ বলেন ইসবিরু, বান্দা তুমি ধৈর্যশীলের গুণান্বিত হয়ে যাও। 2 নম্বরে আল্লাহ তাআলা সফলতার রাস্তা বর্ণনা করতে যায়, বলেন ওয়াসাবিরু, দুনিয়াতে যতদিন থাকবা সবর শুধু একবার ধারণ করলে হবে না, যতদিন থাকবা ততদিন পর্যন্ত ধৈর্যের উপরে অটল থাকবা, মুসাবারার গুণে গুণান্বিত হবা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ারাবিতু, তোমরা মুরাবাতার গুণে গুণান্বিত হবা। এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামরা বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আম একটা বর্ণনা হলো, এক ইবাদত করেছো, অপর ইবাদতের জন্য তুমি প্রস্তুত থাকো, অর্থাৎ ইবাদতের ধারাবাহিকতা তুমি ঠিক রাখো। ফজর পড়েছো, যুহরের জন্য প্রস্তুত থাকো, যুহর পড়েছো, আসরের জন্য প্রস্তুত থাকো, আসর পড়েছো, মাগরিবের জন্য প্রস্তুত থাকো। ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো, এই গুণটা নিজের মধ্যে আনো, মানে হলো মুরাবাতার গুণে তুমি গুণান্বিত হবে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি আল্লাহর ভয় মানে কবরের ভয় রাখো, হাসরের ভয় রাখো, জাহান্নামের ভয় রাখো। এমন সমষ্টিগত 4টা গুণ যেই ব্যক্তি নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবে, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই লাআল্লা ফি কালিমাতি তারাজ্জিল ইয়াকিন, অবশ্যই আমি আল্লাহ তাআলা বান্দার জন্য সফলতার রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই 4 গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদের সকলকে 4 গুণে গুণান্বিত হয়ে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।